হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি একটা সিম্পল টপিক যেটা তোমরা সিলেবাসে আছে অক্সিজেন ডেপথ, এটা নিয়ে একটু আলোচনা। এটা খুব সিম্পল টপিক, তোমরা মোটামুটি মানে এক্সারসাইজ ফিজিওলজির মোটামুটি সব জিনিসই পড়া হয়ে গেছে। তো এটা একটা সিম্পল যেটা আমি খুব ব্রিফলি ডিসকাস করলাম। তো ফার্স্ট অফ অল ডেপথ জিনিসটা হলো কোনো কিছু ডিউ যেটা নিজের জিনিসের যেটা ডিউ রয়েছে, শর্টেজ হয়েছে, এটা টাকা পয়সা হইতে পারে বা কোনো একটা জিনিস হইতে পারে যেটা শর্টেজ, এটা মানে কিছু দিন বা কিছুক্ষণের মধ্যে এটা মানে পূর্ণ হয়ে যাব এমন টাইপ আর কি। তো এখানের মধ্যে ডেপথ বা অক্সিজেন ডেপথ বলতে অক্সিজেনের শর্টেজটা হওয়া হইতেছে, কিতাও বোঝানো হইতেছে এ টেম্পোরারি অক্সিজেন শর্টেজ ইন টিস্যুজ অ্যারাইজিং ফ্রম এক্সারসাইজ ইজ নোন অ্যাজ অক্সিজেন ডেপথ। যে এক্সারসাইজের মানে লাইক টিস্যুর মধ্যে যে টেম্পোরারি অক্সিজেনের শর্টেজ হয় এটারে অক্সিজেন ডেপথ হইতেছে। তাহলে মেইনলি টেম্পোরারি শর্টেজ ল্যাকটিক অ্যাসিড যখন মানে যেখানে সাফিসিয়েন্ট অক্সিজেন থাকে না, এখানেই বেশিরভাগ অক্সিজেনের শর্টেজটা দেখা যায়। তাহলে যদি আমি এটারে মানে গ্রাফিক্যালি হই, যদি অক্সিজেন ডেপথ বলতে দ্য এডিশন oxygen that must be take into the body's vigorous exercise to restore all the system to their normal state is called oxygen depth. তাহলে এখানের মধ্যে যখন এক্সারসাইজ পিরিয়ডে অক্সিজেন কনজামশনটা, তারপরে আস্তে আস্তে অক্সিজেন ডিফিসিয়েট হওয়ার অ্যান্ড দেন অক্সিজেনের শর্টেজটা দেখা যায়, এটা হলো আমার অক্সিজেন ডেপথ। তাহলে অক্সিজেন যেটা মেনলি শর্টেজ, যেটা আমার টেম্পোরারি শর্টেজ, তো এই যে অক্সিজেন ডেপথ বা টেম্পোরারি শর্টেজ যেটা, এটা কী কী কন্ডিশনে হইতে পারে, যেমন স্টেডি স্টেট একটা দেখছিলাম যে ট্রানজিশন পিরিয়ড, রেস্ট আর এক্সারসাইজের রেস্ট, যখন তুমি হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ থেকে হইরা যখন আস্তে আস্তে গিয়া রেস্টিং কন্ডিশনে হয়, যখন অক্সিজেনের একটা গ্যাপ পিরিয়ড থাকে, তখন কিন্তু সার্কুলেটরি বা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে বহু চেঞ্জেস দেখা যায়। এই যে ট্রানজিশন পিরিয়ডটা যেটা আমরা স্টেডি স্টেট হইতেছি, এটার লেগেও কিছুটা অক্সিজেন ডেপথ মানে স্মল অ্যামাউন্টে অক্সিজেন ডেপথ দেখা যায়, যেটা তোমার ওয়ার্ক মানে অ্যানোরোবিক ওয়ার্কের ক্ষেত্রে হইতে পারে, অ্যারোবিক ওয়ার্কের ক্ষেত্রেও হইতে পারে আর কি এটা। তাহলে অক্সিজেন ডেপথ যেটা আমার ইম্পর্টেন্স যেটা যদি দেখি, আফটার অ্যানারোবিক অ্যাক্টিভিটি, যেখানের মধ্যে আমার অ্যানারোবিক করতে গেলে যেটার মধ্যে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে অক্সিজেন নাই, অক্সিজেন ইজ নিডেড টু নিউট্রালাইজ দ্য ল্যাকটিক অ্যাসিড। তখন অক্সিজেনের দরকার কেটা, মানে অক্সিজেনের প্রয়োজনীয়তাই হলো হে নিউট্রালাইজ করে ল্যাকটিক অ্যাসিডটারে। দিস ইজ কল্ড অক্সিজেন ডেপথ। ইট ইজ পেইড ফর আফটার এক্সারসাইজ। তারপরে দ্য অক্সিজেন রিয়েক্টস উইথ ল্যাকটিক অ্যাসিড টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। এই কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার যেটা আছে, এই কার্বন ডাইঅক্সাইডের ওয়াটার যেটা, এটা ফরে মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে এটিপির লগে বাইন্ড করে অ্যাডিনোসিন মনোফসফেট প্লাস অজৈব ফসফেট তৈরি করে, যেটা সোর্স অফ এনার্জি যেটা এটা হিসাবে কাজ করে। তারপরে রেপিড অ্যান্ড ডিপ ব্রিথিং ইজ রিকোয়ার্ড ফর শর্ট পিরিয়ড আফটার হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ ইজ অর্ডার টু রিপে অক্সিজেন ডেপথ। দিস ইজ অলসো রিমুভ কার্বন ডাইঅক্সাইড ইজ ব্লাড ডিউরিং ইন্টেন্স এক্সারসাইজের ফলে যে মানে মাসেলের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের অ্যাকুমুলেশন হয়, মাসেল বা টিস্যুর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডের অ্যাকুমুলেশন হয় ডিউ টু মানে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন অ্যানারোবিক কন্ডিশনে, তো এটারে অক্সিজেন এই যে শর্টেজটারে মেকআপ করার লেগেও আমার অক্সিজেন ডেপথ হেল্প করে। তারপরে যদি আমরা মেকানিক্যালি দেখি, মেকানিক্যাল এফিসিয়েন্সি, মেকানিক্যাল যেটা হাই ইন্টেন্সিটি ওয়ার্ক বা এনার্জি কস্টের ওয়ার্কের ক্ষেত্রে যদি দেখি, দ্য রেশিও বিটুইন এক্সটার্নাল ওয়ার্ক অ্যান্ড দ্য টোটাল এনার্জি ইজ ডিউরিং ওয়ার্ক। অক্সিজেন ডেপথ ইজ ডিফাইন্ড দ্য এক্সট্রা ভলিউম অক্সিজেন দ্যাট ইজ নিডেড টু রেস্টোর অল দ্য এনার্জেটিক সিস্টেম টু নর্মাল স্টেট আফটার এক্সারসাইজ। মানে বিফোর এক্সারসাইজ যে মানে এক্সারসাইজের সময় বা এক্সারসাইজ চলাকালীন সময়ে মাসেলের মধ্যে যে অক্সিজেনের ঘাটতি বা মেকানিক্যাল এফিসিয়েন্সির ফলে যে মাসেলের মধ্যে যে অক্সিজেনের লেথার্জি মানে অক্সিজেনের ডেফিসিয়েট হয়, এটারে আফটার এক্সারসাইজ অক্সিজেন ডেপথ যেটা মানে এটা রিস্টোর করে নেয়। এটা হলো ইম্পর্টেন্স অফ অক্সিজেন ডেপথ।
এখন অক্সিজেন ডেপ্থ এখানে আমরা ইয়র থেকে দেখলেছি যে একটা অ্যানারোবিক কন্ডিশনে কাজ করে, একটা অ্যারোবিক কন্ডিশনে কাজ করে। তাইলে অ্যানারোবিক আর অ্যারোবিক যেটা এটারে আমি যদি হই মানে ল্যাকটিক অ্যাসিডের উপরে ডিপেন্ড, যেটা ল্যাকটিক অ্যাসিড যেটা মাসেলের মধ্যে জমা হয় এটার উপরে ডিপেন্ড করে আমরা দুইটা ভাগে স্টেজে অক্সিজেন ডেপ্থটারে ভাগ করা হয়েছে। একটা হলো ল্যাকটাসিড যেটা ফার্স্ট রিপ্লেনিশ করে, কারণ এখানের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে অক্সিজেন থাকে, মেইনলি টু রেস্টোর ফসফোক্রিয়েটিন। ওই যে বলছিলাম অজৈব ফসফেট যেটা তৈরি হয় অ্যানারোবিক কন্ডিশনে, তো এটারে মানে মেইনলি রিস্টোর অজৈব মানে ওই ফসফোক্রিয়েটিনটারে সিপি যেটা এটা রিস্টোর করে, কারণ এই সিপিটাই পরবর্তীকালে এটিপি মানে এনার্জি সাপ্লাই করতে হেল্প করে। তো এরপরে 2 থেকে 3 মিনিট লাগে, 2 থেকে 3 লিটার অক্সিজেন দরকার, 50% রিলিজ রিস্টোর ইন 30 সেকেন্ড। তাহলে 50% এই যে অক্সিজেনের যে ডেফিসিট যেটা এটা 50% 30 সেকেন্ডে 50% রিস্টোর হয়ে যায়। ল্যাকটাসিড যেটা হলো ইনসাফিসিয়েন্ট অফ অক্সিজেন যেটা এটার ল্যাকটাসিড হয়, তাহলে এটার রিপ্লেনিশমেন্ট যেটা হইব এটা হইব খুব স্লো। আর এটা রিমুভাল অফ এটা ল্যাকটাসিড যেটা এটা রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিডে হেল্প করে, হেল্প ইন কুল ডাউন রিপ্লেনিশ অফ গ্লাইকোজেনে। এটি হলো ল্যাকটাসিড আর ল্যাকটাসিডের। তাহলে ল্যাকটাসিড দ্যাট পার্ট অফ অ্যান অক্সিজেন ডেপ্থ রিপ্রেজেন্টেড বাই দ্য প্রোডাকশন অফ ল্যাকটিক অ্যাসিড বাই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। অ্যারোবিক গ্লাইকোলাইসিসে যে অ্যারোবিক কন্ডিশন আমরা জানি গ্লাইকোলাইসিসের ফলে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, আর যখন অ্যানারোবিক মানে ইনসাফিসিয়েন্ট অফ অক্সিজেন থাকে তখন এই পাইরুভিক অ্যাসিডটা কনভার্টেড টু ল্যাকটিক অ্যাসিড। তো এটার হইতেছে রিপ্রেজেন্টেড দ্য প্রোডাকশন অফ ল্যাকটিক অ্যাসিড বাই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ডিউরিং এক্সারসাইজ, দেয়ারফর বাই দ্য নিড অফ এলিমিনেট বাই অক্সিডেটিভ মেটাবলিজম ডিউরিং রিকভারি। আবার ল্যাকটাসিড যেটা হয়েছে ল্যাকটাসিডটা হয়েছে উইদাউট ল্যাকটিক অ্যাসিড ইজ দ্য অক্সিজেন ইউজ টু রিসিনথেসিস অ্যান্ড রিস্টোর মাসল ফসফাজেন stores ATP and creatine phosphate that have been almost completely exhausted during exercise. তাইলে এই যে ল্যাকটাসিডের মধ্যে যে জিনিসটা হয় ল্যাকটাসিডে কিতা হয়েছে যে এটিপি আর ক্রিয়েটিন ফসফেট সিস্টেম যেটা যে বোথ অফ দিস গ্রুপ হ্যাভিং ফসফেট কমন, কারণ এটিপি প্লাস সিপি বা পিআই যেটা এটার মধ্যে এই ফসফেট গ্রুপটা এই যে পি গ্রুপটা কমন থাকে, এটার লেগে এটার হইতেছে ফসফাজেন সিস্টেম। তো এটিপির থেকে কিতা হয় এডিপি প্লাস পিআই প্লাস এনার্জি। এটিপির থেকে আমার হর এটিপির থেকে যদি আমি দেখি এডিপি প্লাস পিআই প্লাস এনার্জি তৈরি হয়। এই যে এনার্জিটা ইউজ ফর মাস্কুলার ওয়ার্ক, আর সিপির থেকে হর ক্রিয়েটিন আলাদা হয়ে যায় আর ফসফেট প্লাস এনার্জি। এখানে যে এনার্জিটা তৈরি হয় এটা ইউজ ফর রিসিনথেসিস অফ এটিপি। তো এখানে এটার লেগে হইতেছে ল্যাকটাসিস অক্সিজেন ডেপ্থ যেটা উইদাউট ল্যাকটিক অ্যাসিড ইজ অক্সিজেন ইউজড ফর রিসিনথেসাইজ অ্যান্ড রিস্টোর মাসেল ফসফাজেন stores from ATP and creatine phosphate that have been almost completely exhausted during exercise. তাহলে এটিপি আর পিসি সিস্টেম যেটার মধ্যে both this group having phosphate is common, so it is called phosphagen system, যেটা এটিপির থেকে তৈরি হয় আমার এডিপি প্লাস পিআই প্লাস এনার্জি যেটা ইউজ ফর মাস্কুলার ওয়ার্ক, আর সিপির থেকে হর ক্রিয়েটিন প্লাস পিআই প্লাস এনার্জি যেটা ইউজ ফর রিসিনথেসিস অফ এটিপি। তাইলে নেক্সট যদি আমি দেখি এই যে এনার্জি প্লাস পিআই প্লাস ফার্স্টে যেটা তৈরি হয়েছিল এটিপির থেকে এডিপি, যদি দেখি এই এডিপির থেকে রিসিনথেসিস কীভাবে হয়, এডিপির থেকে আবার আমার এটিপি তৈরি হয়। এটার লেগে এটা হইতেছে যে ল্যাকটাসিস অক্সিজেন ডেপ্থ রিসিনথেসিস আর রেস্টোরে
হেল্প করে। তাহলে গ্রাফিক্যালি যদি দেখি ল্যাকটাসিডের ক্ষেত্রে দিস স্লো কম্পোনেন্ট রিকভারি রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন কনজিউম ইন অর্ডার টু রিমুভ অ্যাকুমুলেটেড ল্যাকটিক অ্যাসিড ফ্রম মাসেল সেলস অ্যান্ড ব্লাড। সিম্পল যেটা আগে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে হয় সেটা অ্যাকুমুলেট করে মাসেলের মধ্যে মাসেল সেলস আর ব্লাড থেকে যে অক্সিজেন যেটা রিমুভ অ্যাকুমুলেটেড ল্যাকটিক অ্যাসিড যেটা আছে এটারে ল্যাকটিক অ্যাসিড যেটা কার্বন ডাইঅক্সাইড যেটা অ্যাকুমুলেশনে হেল্প করে। নেক্সট এলেক্ট্রাসিডে বুথ দিস প্রসেস অকার ইনিশিয়ালি মানে থ্রু দ্য এলেক্ট্রাসিড প্রসেস ইজ মোর র্যাপিড অ্যান্ড কমপ্লিটেড মোর কুইকলি। তাহলে হচ্ছে বুথ যে প্রসেস যেটা আছে অকার ইনিশিয়ালি এটা স্লো প্রসেসে হর, এটা ফার্স্ট প্রসেসে হর। Plus here oxygen is used for synthesize and restore muscle phosphorus and ATP system which have been completely exhausted during intense work. এই যে গ্রাফিকের রিপ্রেজেন্টেশন দ্যাট দেখাইছে এটাই হলো এটিপি প্লাস পিসি সিস্টেম, যেটা মানে ফসফাজেন সিস্টেম যেটা রিস্টোর আর রিসিনথেসিসে হেল্প করে। তাহলে এলেক্ট্রাসিড যে অক্সিজেন ডেপ যেটা এটা মেইনলি ইম্পর্টেন্ট বিকজ এটা মানে এটিপি আর এটিপির থেকে এডিপি প্রোডাকশন প্লাস সিপির থেকে এনার্জি ক্রিয়েটিন ফসফেট প্রোডাকশনে হেল্প করে, যেটা একটা হওয়ার মাস্কুলার ওয়ার্কে হেল্প করে আর একটা রিসিনথেসিস অফ এটিপি হেল্প করে। তারপরে আবার এনার্জি প্লাস পিআই প্লাস এডিপি মিলিয়ে আমার এটিপি তৈরি হয় যেটা মেইন এনার্জি। তাহলে যদি আমি দুটার মধ্যে ডিফারেন্স দেখি তাহলে এলেক্ট্রাসিড যেটা এলিভেটেড ব্লাড ফ্লো হেল্পস রিস্টোর মাসেল এটিপি অ্যান্ড পিসি। সিম্পল হিটার ক্ষেত্রে 7 লিটার অফ অক্সিজেন টেক্স বিটুইন 1 আওয়ার অ্যান্ড 24 আওয়ার রিস্টোর মায়োগ্লোবিন হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। এটার মধ্যে রিমুভাল অফ ল্যাকটিক অ্যাসিড রিকনভার্সন অফ ল্যাকটিক অ্যাসিড আর এটা করে 30 সেকেন্ডে 50% স্টোর করে, 60 সেকেন্ডে 75% স্টোর করে, 3 মিনিট অ্যান্ড 3 লিটার অ্যান্ড অক্সিজেন ফুললি। Need to support elevated metabolic function and high body temperature remain high reduce temperature। এটা ডিফারেন্স না, মানে তারার যেটা কম তারার যেটি ক্যারেক্টার যেটা ফিচার্স যেটি এটা। তাইলে এই অক্সিজেন ডেপথ জিনিস থেকে আমরা দেখলাম যে অক্সিজেন ডেপথ কি জিনিসটা কি, তারপরে এটার ইম্পর্টেন্স কী, তারপরে এটার স্টেজেস কী আছে, তারপরে এই স্টেজেসের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট। আমার এলেক্ট্রাসিডটা মেইনলি ইম্পর্টেন্ট বিকজ এটা ক্রিয়েটিন মানে ফসফাজেন সিস্টেম যেটা এটাতে হেল্প করে এটিপি প্রোডাকশনে হেল্প করে। তো আই থিঙ্ক তোমরা বুঝছো, যদি কোনো কিছু থাকে তো জিগাইও।